ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাস্তার আলো লাগানোকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ইসলামপুরে শুটআউট, গুলিবিদ্ধ ৩ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি খবর রয়েছে, কিভাবে ঘটলো এই ঘটনা? সুকন্যা, গতকাল রাতে ইসলামপুর থানার টেকারাইপুর গ্রামে রাস্তার স্ট্রিট লাইট কোন দিকে থাকবে সেই নিয়ে এক দোকানদারের সঙ্গে গ্রামবাসীদের বচসা হয় এবং দফায় দফায় এই বচসা হয়। পুলিশ গিয়ে প্রাথমিকভাবে সেই বচসা মেটানোর চেষ্টা করে। পুলিশ ফিরে আসার পরেই ওই অভিযুক্ত ব্যবসায়ী তার ছাদ থেকে গুলি চালায় বলে অভিযোগ এবং ৩ জন গ্রামবাসী গুলিতে আহত হন। তাদের রাতে ইসলামপুর হাসপাতাল এবং সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, পঞ্চায়েতের পক্ষ থেকে দিন কয়েক আগেই গ্রামে সোলার লাইট লাগানো হয় এবং সেই সোলার লাইটের অভিমুখটা কোন দিকে থাকবে সেই নিয়েই কিন্তু বচসার সূত্রপাত এবং গ্রামবাসীদের সঙ্গে ওই দোকানদারের বচসা যে এই পর্যায়ে পৌঁছবে সেটা কিন্তু বোঝা যায়নি এবং গোটা ঘটনার পর ঘটনা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ গিয়ে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত ওই ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে। সুকন্যা, ধন্যবাদ রাজীব। দক্ষিণ দিনাজপুরের হিলিতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি কুপিয়ে খুন করার অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম আলী মণ্ডল। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হিলি ব্লকের ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুরনো বিবাদের জেরে ভারত বাংলাদেশ সীমান্তে জামালপুরে আলী সহ কয়েকজনের উপর হামলা চালায় বাংলাদেশের একদল দুষ্কৃতী। বাধা দিতে গিয়ে আহত হন বাকিরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় বছর ৩৫-এর আলীর। হাসপাতালে চিকিৎসাধীন আজিরুল মণ্ডল নামে এক যুবক। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুরনো একটা বিবাদ ছিল। আলম নামে ছেলেরা বাবাকে উঠায় নিয়ে যায়। তো ওরা উঠে নিয়ে যাওয়ার পরে ওকে আবার নিচে যায়। ওরা নিয়ে অলরেডি ইন্ডিয়ার মধ্যে চলে আসে। এরা সব বস্ত্র নিয়ে আসে। ইন্ডিয়ার মধ্যেই ওদেরকে 4 জনকে মারে। কারা এই কাজটা করলো? বাংলাদেশের লোক। হিলির জামালপুরে যে ঘটনা ঘটেছে সেই সত্যই অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং চিন্তাজনক ঘটনা, যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে একজন মানুষকে মেরে যাবে, ভারতীয় নাগরিককে। যদিও জানা গেছে তিনি তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। আমরা তবুও আমাদের তরফ থেকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে জানাবো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে দুষ্কৃতীরা খুব তাড়াতাড়ি তাদের সাজা পায়।